আমি তো আমার বাবা মায়ের ছেলে কিছু করতে পারি না। আমি তোমার কাছে ভক্তি নিবেদন করছি, তুমি আমার বাবাকে শ্রীচরণে ঠাঁই দিও। ভগবান পূর্ণ না করে পারেন বাবা, তুমি দিবা আমাকে দিবা। তোমার কাছে রেখে বাবা, ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা আসো। এই পিতা মাতার জন্য যে ভক্তি নিবেদন করার জন্য আমার হস্তে টাকা তুলে দিয়েছে, আমি বাবা পাপী মানুষ, আপনাদের চরণ কৃপায় আসি। তবে যদি আমার আজকে কোনো পূর্ণ হয়, সেই পুণ্যের বলে ভগবানের কাছে ভক্তি নিবেদন করছি। আমি এই টাকা থেকে আপনাদের দেওয়া দক্ষিণা, কীর্তনিয়াকে মানুষ কেন দেয়, ভাবে যে কীর্তনিয়া নিয়ে কিঞ্চিত হলেও দেবকাজে ব্যয় করবে। আমিও চেষ্টা করি এই টাকা থেকে কিঞ্চিত হলেও একটু গোবিন্দের নামে ফল কিনে হলো ভগবানের কাছে নিবেদন করে সেবা গ্রহণ করতে। আজ আমাকে এই যে বিজ্ঞি দিয়ে এনেছে, আমি বলেছি যে আসলে যাই আগে দিদি, তা আমি কি দেব, এই টাকা থেকে যদি কিঞ্চিত হলো আমি গোবিন্দের নামে একটা ফল নিবেদন করি, আমি ভগবানের সেবা করি। আজকে আমার যদি কোনো পুণ্য হয়, সেই পুণ্য বলে ভগবানের কাছে বলছি যে এই টাকা একদিন ওনার বাবা মার পারের করে হিসেবে চলে যান। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম। আর 100 টাকা অনিল বসে ছেলের নাতি না, হ্যাঁ চাঁদ, চাঁদ যেন সত্যি মা বাবার বুক জুড়ে থাকে, সত্যি চাঁদের মতো জগৎকে মা বাবাকে সংসারকে আলোকিত করতে পারে। ভগবানের কাছে ভক্তি নিবেদন করছি। তা আমি কি দেব, আমি এই দাদার মা বাবার জন্য যেহেতু শ্মশানে চলে গেছে, আপনার পুত্রদের একজনই, আপনি না 2 ভাই, আজ গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জ দাদাদের বাড়ি, আমাকে একটি গানের জন্য আমাকে প্রথমে উনি নিবেদন করেছিল, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের তোলায় চলে। আমার মিতা সঞ্জিত দা দাদা এখানে উপস্থিত আছেন। আমি এই গানটা আপনার বাবা মা এবং সকলের বাবা মা যারা শ্মশানে চলে গেছে, যাদেরকে যেই পুত্র কন্যা আমাকে একদিন পিতা রেখেছে, সেই পুত্র কন্যা আমাকে একদিন শ্মশানে আমার চিন্তায় আগ্রহ জানিয়ে দিবে। আজকে এই গোপালগঞ্জের ভক্ত বলেছে, বাবা আসার পরে আমাকে এই গানটার জন্য অনুরোধ করেছি। আমি এই গানটা সকলের মাথা ব্যথার জন্য, আমাদের পাখির করির জন্য, শেষ দিনের জন্য আমি নিবেদন করছি। বাবা সবাই প্রাণ ভরে গাবেন, মন খুলে। অনেকবারই শুনেছেন, আমাদের ইউটিউবে দেখবেন অনেক ভিউয়ার্স হয় বাবা এই গানটার জন্য। হয়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে,
Puro bene
ফলকে আপন ভেবে তুই বাঁধলে সুখের দয়ালি তোর পরম আপন আর তো সবাই আসেন আমি যাইতে সমস্যা আছে একটু বাবা দেখেন দাদা আমার মিতা পূর্ব জন্মে যদি এক মায়ের পেটের ভাই হয় এই জন্মে সে মিতা হয়। আমার মিতার মা নাই, আমারও মা ঘরে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে। এই জগতে আমাকে যারা এতগুলো টাকা দিয়ে মিতাও টাকা দিয়েছে, আমি আসলে কিছু দিতে পারবো না। যে গানের কথা, মায়ের গানের কথা, আরেকটা গানের কথা বলছি। আরেকটা গান দিয়ে আমি আমার মিতা আমাকে আদেশ করেছে, মা আছে বাবা, সেই যে মা নাই, এই মায়ের কান্দন যাবজ্জীবন। আজকে আমি আমার মিতাকে এবং সবার মায়েকে, মায়ের উদ্দেশ্যে এই গানটা আমি উপহার দিই। উপহার নয়, আমি পরিবেশন করে, আমি কিছু উপহার দিতে পারবো না। আমি যখন বাবা ওইখানে আমি আমার মাকে ঘরে ফেলে আসি, যখন শুধু মায়ের জন্যই আমার 5 টাকা দিই।
ঘরে গেলে যখন মা আপনার শরীর যদি আপনি খেয়েও যান, আপনাকে দেখলে বলবে বাবা রে তোর শরীরটা শুকায় গেছে। আমি বলি মা আমি 70 কেজির উপরে ওজন, তুমি বলো শুকায় গেছে? না, তোর মুখটা শুকায় গেছে। যদি মা না থাকে এই কথাটা আর কেউ আপন করে বলে না। যারা মাকে হারিয়েছে তারা বুঝেন মা হারানোর বেদনা। তাই বলেছে মহাজন, হয় রে মায়ের কান্দন যাবত যে ঘরে তুই সাগ মাস ভুলার কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাগু, গর্ভ ধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাগু, গর্ভ ধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের মায়ের কান্দন যাবাতে এই দুর্গা মা আমাদের মায়ের মধ্যে আসে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। এই মামনিরা এসে বসো, মায়েরা বসো। ভূমিষ্ঠ আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের ধুম ধরিয়া। মায়ের সবের দুঃখের হাতে পায়ে তেল পায়খানা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের খুলে করি। দিল তুয়ে বুঝে আমার শুকনায় রাখিয়া মায় থাকতো ভিজাতে।
অসুখ হইলে দেখি যদি পুত্র মারা যায় তারা পড়ছি না জানিতে আগে জাহান্নের লজ্জাবতীর পাতা যেমন টোকা দিলেই নড়ে সন্তান হারাবার গলি যায় ছটফট ছটফট করে কাছেরই যাওয়া ঘর থেকে খাবারে নেমায় কাকে রে খাওয়া অন্ধ আতুর লেংরা খুলা হইলে পরে ছেলে খোলা জায়গা তবু হুমায়ে থাকি আর নয় খুলে পুত্র যদি কুপুত্র হয় আইনি কবু ফেলে হাজার দুষ গোপন রাখিয়া তারি আর লয় খুলে মায়ের কান্দন দুঃখের দরদে আমার ঘর ভাধারি দেওয়া চলো দুঃখিয়া দুঃখের দরদে আমার ঘর ভাধারি দেওয়া জনম দুঃখিমা দুঃখের দরদে আমার জনম দুঃখিমা আমার ঘর ভাধারি দেওয়া জনম দুঃখিমা দুঃখের দরদে আমার জনম দুঃখিমা আমার দুঃখের দরদে আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদে আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদে আমার জনম দুঃখী মা আমার এই দুর্গা মায়ের আঙ্গিনায় জগৎ মায়ের স্তনধুগ্ধ আমাদের গর্ভধারিণী মায়ের মধ্যে দান করেছে। সেই দুগ্ধ খেয়ে আমরা ছোট সময় বেঁচেছি। সকল মায়েরা যেন ভালো থাকেন আমি ভগবানের কাছে ভক্তি নিবেদন করছি। আজ যারা
এই আসরে সকল ভক্তদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অন্তত পালাটা শেষ না করে যাবেন না। আমি সবার জন্য এই প্রার্থনা রাখছি। এবার এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করে, আর এদিকে জনম দুঃখিনী সীতা বনবাসে লোভ আর কুশকে নিয়ে দাঁড়াও। তোমাদেরকে না ওই দিন সাজিয়েছিলাম, হ্যাঁ, লোভ কুশ তোমাদেরকে বানিয়েছিলাম, তোমাকে আনবো, হ্যাঁ, ভুলে গিয়েছি। জনম দুঃখিনী সীতা লোভ কুশকে নিয়ে বাল্মীকির তপোবনে বনে বনে খায়। লোভ আর কুশকে মায়ের কাছে প্রণাম করে বলছে, প্রণাম করার খালি লোভ কুশ গিয়ে মায়ের চরণে প্রণাম করে বলছে, ও মা, আজকে 12টি বছর হলো আমরা দু ভাইয়ের পিতাকে দেখি নাই। মা গো, তুমি যে বলেছ আমাদের পিতা বেঁচে আছে, তাহলে আমাদের পিতা কোথায়? আমাদের বাবা মা বাল্মীকি মনির রামায়ণ পড়ে আমরা জানতে পেরেছি অযোধ্যার রাজা নাকি রাম। মাগো নিচে নেমে গেছে, তুমিও বলেছ মা আমাদের পিতার নাম নাকি রাম। মাগো, আমাদের পিতার ছবিটা যদি একে দেখাতে, তাহলে আমি আমাদের পিতা কোথায় থাকে আমাদের বাবাকে নিয়ে আসতাম। কত সন্তানের বাবারা সন্তানকে কুলে নিয়ে, পুত্র কন্যাকে কুলে নিয়ে কাঁধে নিয়ে আদর করে চুমু খায়। আমাদের দেখে মনটা কাঁদে, আমাদের বাবা কবে আসবে? একদিন যদি বাবাকে বাবা বলে ডাকতে পারতাম, তাহলে মনের মুখটা জড়িয়ে যেত। সত্যি যাদের বাবা নাই, যদি কোনো সন্তানের ছোট ছোট পিতা না থাকে, তাহলে তারা বুঝে, আজকে তারা বুঝবে বাবা হারানোর বেদনা কিছু দিনে। কেঁদে কেঁদে বলছে মা, ও মা গো, চালো সইকে বলে সইকে সইকে বলে বাবাকে দেখি না তুই নয়নে সইকে মনে আমাদের বাবা কবে আসবে? আমাদের বাবা কবে আসবে? আমাদের বাবা আসবে কবে? আমাদের বাবা আসবে কবে?
জিজ্ঞাসা করিস তোদের পিতা কবে যে আসবে আমি জানি না, তোদের বাবা বেঁচে আছে এতটুকু জানি। খেদে 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 বলছে মা গো, তুমি বাবার কথা জিজ্ঞাসা করলে শুধু কাঁদো আর কাঁদো। তোমাকে কি কান্নার মাটি দিয়ে বানিয়েছে মা? তুমি কি কখনো হাসতে জানো না? তুমি কি কখনো হাসতে জানো না? তুমি যদি আর না বলো কোনোদিন আর বাবার কথা বলবো না, এই বলে তখন বাল্মীক মণি এসে উপনীত হয়েছে। বাল্মীক মণি এসে বলছে দাদু ভাই, দাদু ভাই, তোমরা কেন মায়ের সাথে ক্রন্দন করিতেছ? ভাই তোমরা কখনো বাবার কথা জিজ্ঞাসা করবে না। তোমাদের পিতার নাম রাম। আমি যেদিন তোমাদের পিতার সাথে পরিচয় করাবো সেদিনই হবে তোমার পিতা পুত্রের পরিচয়। দাদু ভাই তোমাদেরকে আমি কিছু যুদ্ধবিদ্যা শিখাবো। আমি এই তপোবনে যে বাস করি, এই তপোবনটা কথা নাই, তোমাদের পাহারা দিতে হবে। পারবে তো? পারবো। এই তপোবনে যদি কোনো পশু পাখি, গরু ছাগল এসে তপোবনটা নষ্ট করে ফেলে, তোমরা এটা তপোবনটা রক্ষা করতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, তবে আমার সাধনার একটু বাকি রয়েছে। মানুষের জন্ম থেকে শ্মশান পর্যন্ত শিক্ষার কাল। বলছে আমি চিত্রকূট পর্বতে যাব, চিত্রকূট পর্বতে গিয়ে আমি একটু সাধনা করব। যদি এখানে কোনো গরু ছাগল হাঁস মুরগি বা কেউ এসে আমার এই তপোবনটা নষ্ট করে, এই যে তপোবনের লতা পাতা দিয়ে তুমি বেঁধে রাখবে। হ্যাঁ, আর তোমাদেরকে আমি যুদ্ধবিদ্যা শিক্ষা করে দিই। শিখবে? তোমাদেরকে সপ্তখণ্ড রামায়ণ আজকে শিখাই দেবো। পারবা? আচ্ছা যদি পারো তাহলে পরবর্তী তাইলে এবারে আর আনবো না, তোমার রামায়ণ গাবো। আচ্ছা না? ঠিক আছে, আগে যুদ্ধ শিখো, আমি যেভাবে দেখাবো। পুরুষের সবসময় বাম পা আগে করে এভাবে যুদ্ধ করতে হয়। এই যে আমাকে অনুসরণ করবে। হ্যাঁ, বাল্মীক মণি লব কুশকে যুদ্ধবিদ্যা শিখাচ্ছে। এবার এদিকে দেখো, উপরে দৃষ্টিটা থাকবে এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? আচ্ছা তুমি করো তো। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার সবই দেওয়া হলো, তাই না? ফেসবুক চালাও? চালায় না বলে চালাই না। লাইক কমেন্ট শেয়ার সবই দেওয়া হলো তোমাকে। তুমি আবার একটু চেষ্টা করো দাদু ভাই। এবার ঠিক আছে, যাক তোমার লাইক আর কমেন্ট দিলাম। এবার তোমাদেরকে কিছু রামায়ণ শিক্ষা দেব। ফ্যানটা আবার আমার দিকে দিয়ে দেব। তোমাদেরকে রামায়ণ শিক্ষা দেবো, পারবে না ভাই? আচ্ছা পারবো। রামায়ণ শিক্ষা করার আগে কিছু নৃত্য করতে হয়। নাচতে পারবে না? নাচো না? আচ্ছা ঠিক আছে, আছে না নাচো? হ্যাঁ, যেমনি খুশি এমনি নাচো। সবাই একটু নৃত্য করবে প্রতিদিন। যদি আপনি এই যে মন্দির আছে, মন্দিরের সামনে এসা আপনারা না হাতের কিরু বলে আরে কিসের ডেরাবিস, আর এটা ডেরাবিস কয় না গোসাই, ডায়াবেটিস কয়। লেখাপড়া কতটুকু করছে?
মশাই আইএবি খালে বসে ঢাকা শহরে তো কোন কলেজে পড়ছে? কলেজের ছাত্র না, আমি এমনিসি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাহ, ঠিক আছে। দেখেন ঢাকা শহরের মানুষেরা কিন্তু সবাই শিক্ষিত। আমাকে শিক্ষিত একজন হইতেন না। তাই আইএবি খালে বাস যাক, উনি আবার ইংলিশ জানেন। সামথিং এর বাংলা কি? কিনছি। ও, উনি আবার অল্প অল্প ইংলিশ করবো কিনছি। সামথিং যে বলছেন, সামথিং এটা ইংলিশ বলে আমাকে বাংলা বুঝাইতে পারবেন? অবশ্যই। বলেন তো, সামথিং ইজ বেটার দেন নাথিং তার বাংলা কি? শামসুর জিয়ার করেন নাতি। তাই নাকি? তোমরা ওনার ইংলিশ গুলি বই পুস্তকে ডিকশনারি পাইতা না মামুনি? আর মেশিন মধ্যে গেলে ভাই আর মেশিন মধ্যে কেমন ইংলিশ বুঝাই? মনে করেন নিউটন, অ্যান্টারসিড, রেনেডিন, সেক্লো, সব আমার ইংরেজি। সব গ্যাস্ট্রিকে ওনার মাথায় গ্যাস্ট্রিক আছে। আপনার বাড়ি হলে ইংরেজি পারেনি? আমার বাড়ি হলে ইংরেজি ভাবেও বাচ্চা বুঝতে দেয় আমারে। বাড়ি হলে কি যারা বিস্তারিত হয়েছে? আরে না, সারা 8 মাস ধরে ধরছে। সাড়ে 8 মাসের কি বাচ্চা হইব? সারা 8 মাস ধরে ডায়াবেটিস রোগ ধরা পড়ছে। এইটাই কইছে কালকে আমার। আমার খোলাখুলি ভাবে কইবেন না, আমি মাস্টার মানুষ বুঝেন না। আমি তো ডাইলটা খাই, লাইলটা হাঁটি, সাদা মনের মানুষ। বলবেন এমন মন্দিরের মধ্যে এসে 10 মিনিট নাচবেন। ব্যায়াম হইল, আবার হরির নামও হইল। আপনার ওই 1 ঘন্টা 2 ঘন্টা দৌড়াইতে হবে না, যেভাবে পারেন এখানে নাচবেন। তো সবাই একটু হাতটা বাজান, বাজাবেন তো এভাবে, এইভাবে, এই যে করে করে এভাবে আর এভাবে, এইভাবে হয়। সবাই গেছেন দেবতালি ভাই সবাই হুররা দেবতালি হিরানা, এভাবে হরির সবাই এভাবে এভাবে, ঠিক আছে। পরে এই যে করগুলো একত্র হবে, ঠিক আছে। সবাই রেডি আছি তো? যাদের হাত নাই তারা বাজানোর দরকার নাই, যাদের হাত আছে তারা বাজাইবেন। আমার মা দুর্গা মা সাক্ষী, ঠিক আছে। কার কার হাত নাই একটু তুলেন তো দেখি। বুঝছি না, বুঝছে না, আমি দেখি কানটা পরীক্ষা করলাম, তাই না? তাহলে সবাই হাত উঠিয়ে হরি বল বলবেন। কেন জানেন? আপনি যত জুড়ে বলবেন, পশু পাখি তরুলতা তাদের মুখ আছে, কান আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, শুনে। আপনি যত জুড়ে বলবেন, আপনার পূর্বপুরুষও পশু পাখি গুলে থাকতে পারে, তারা উদ্ধার হয়ে যাবে। সবাই হাত উঠিয়ে বলে হরি বল, বলে হরি বল। ঠিক আছে মা। আচ্ছা বলেন তো, কেউ দুর্গা মাকে ডাকে, কেউ কালী মারে ডাকে, কেউ গুসাইয়ে ডাকে, কেউ গৌরনীতে ডাকে, এক একজনে ডাকেন না? আচ্ছা এক একজনে ভক্ত না? যেদিন শ্মশানে নিয়ে যাবো সেদিন কি বলবো? কি বলবো? আরে চুরে কন নাকি রে, কি বলবে? ঠিক আছে। এবার লবকুশকে নৃত্য শিখাবে, ঠিক আছে। তাহলে হরিনামটা হয়ে যাক আমার মায়ের